ছত্তিশগড়ের কাঙ্কেরে ফের 21 জন মাওবাদীর আত্মসমর্পণ। 18টি অস্ত্র নিয়ে আত্মসমর্পণ। 21 জনের মধ্যে 4 জন ডিভিসিএম এবং 9 জন এসিএম। 8 জন পাটের সদস্য। 21 জনের মধ্যে রয়েছেন ডিভিশন কমিটির সচিব মুকেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ছত্তিশগড়ের কাঙ্কেরে এবার ফের 21 জন মাওবাদীর আত্মসমর্পণ। 18টি অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছেন তারা এবং 21 জনের মধ্যে 4 জন ডিভিসিএম, 9 জন এসি এবং 8 জন পার্টির সদস্য। 21 জনের মধ্যে রয়েছেন ডিভিশন কমিটির সচিব মুকেশ। ছত্তিশগড়ের কাঙ্কেরে ফের 21 জন মাওবাদীর আত্মসমর্পণ। 18টি অস্ত্র সহ তারা আত্মসমর্পণ করেছে। ছত্তিশগড়ের কাঙ্কেরে ফের 21 জন মাওবাদীর আত্মসমর্পণ। 18টি অস্ত্র নিয়ে আত্মসমর্পণ। 21 জনের মধ্যে 4 জন ডিভিসিএম এবং 9 জন এসিএম, 8 জন পার্টির সদস্য। 21 জনের মধ্যে রয়েছেন ডিভিশন কমিটির সচিব মুকেশ। ছত্তিশগড়ের কাঙ্কেরে এবার ফের 21 জন মাওবাদীর আত্মসমর্পণ। তারা 18টি অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন, এমনটাই জানা যাচ্ছে। ছত্তিশগড়ের কাঙ্কেরে ফের 21 জন মাওবাদীর আত্মসমর্পণ। 18টি অস্ত্র সহ তারা আত্মসমর্পণ করেছে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, ছত্তিশগড়ের কাঙ্কেরে এবার ফের 21 জন মাওবাদীর আত্মসমর্পণ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেটা জানতে পারছি যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক মাসে যে হিউজ সংখ্যায় মাওবাদী তারা আত্মসমর্পণ করেছে, যার মধ্যে শীর্ষস্থানীয় মাওবাদী নেতৃত্ব রয়েছে। সেখানে আরো একটি সংযোজন এবং এবার বাস্তারের যে কাঁকের জেলা, সেই কাঁকের জেলায় 21 জন মাওবাদী তারা অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে। এবং যেটা আমরা জানতে পেরেছি যে কেশকাল ডিভিশনের যে ডিসিএস মুকেশ, তার নেতৃত্বে 21 জন মাওবাদী তারা আত্মসমর্পণের জন্য সিদ্ধান্ত নেয় এবং তারা কুয়েমারি এবং কিসকোডো এরিয়া কমিটির সঙ্গে যুক্ত ছিল এবং তারা অন্তত 18টি অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই আত্মসমর্পণ করেছে। যেটা আমরা জানতে পারছি যে যার মধ্যে রয়েছেন যে 4 জন ডিভিশন ভাইস কমিটি মেম্বার, 9 জন এসিএম অর্থাৎ এরিয়া কমিটি মেম্বার এবং 8 জন পার্টি সদস্য, যারা এই হিংসার পথ ছেড়ে তারা মূল স্রোতে ফিরতে চায়। এবং এর পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে AK-47টি AK-47 রাইফেল, 4টি SLR, 2টি ইনসাস, 6টি 303 এবং 2টি সিঙ্গেল শটার এবং একটি বিজিএল সহ তারা অর্থাৎ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ তারা আত্মসমর্পণ করেছে। তারা অস্ত্র সম্বরণ করেছে করে তারা জীবনের মূল স্রোতে ফিরতে চায়। এবং এই নিয়ে যে সমস্ত প্রকল্প সরকারের তরফ থেকে যেটা প্রস্তাব করা হয়েছে, তাতে সারা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মাওবাদীদের একটা বড় অংশ, কারণ যেভাবে ক্রমাগত মাওবাদী বিরোধী অভিযান তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেখানে দাঁড়িয়ে অনেক সন্ত্রাসা মাওবাদীরা। এবং আমরা দেখতে পেয়েছি যে এই আত্মসমর্পণ ইস্যুতে বা শান্তি বার্তা ইস্যুতে সেখানে রীতিমতো দুভাগ হয়ে গিয়েছিল মাওবাদীরা। এবং সোনু, সেও আত্মসমর্পণ করেছে অতি সম্প্রতি। এবং আমরা পরপর দুদিন দেখেছি মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে এবং তেলেঙ্গানায়, সেখানে বিপুল সংখ্যায় মাওবাদী তারা আত্মসমর্পণ করেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবার বাস্তারের কাঁকেরে সেখানে 21 জন মাওবাদী তারা আত্মসমর্পণ করবে। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি।